আল্লাহ তাআলা এই ঘরকে বলেছেন অহুদাল লিল আলামিন। এই ঘর হলো বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। এই কেবলা তাহলে পৃথিবীর কোন জায়গায়? আমরা জানি মক্কায়। এই মক্কাকে প্রাচীন যুগে বাক্কা বলা হতো। মক্কা শব্দের অর্থ হলো গুড়া গুড়া করা, আর আরবিতে মিম আর বা একই অর্থে ব্যবহার করা হয়। এই জন্য হয়তো আল্লাহ তাআলা মিমের স্থানে বাকে বলেছেন, বাক্কা বলেছেন। মক্কা না বলে হয়তো আল্লাহ তাআলা এখানে বাক্কা বলেছেন। তাফসীর কারকগণ তাফসীরে জালালাইনের লেখক তিনি লিখেছেন ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাসি বিবাক্কা। এই বাক্কা বলা হয় কাবা শরীফের চতুর্দিকে যে খালি একটি জায়গা আছে, এই জায়গাটা সহ এখানে এই জায়গাটুকুকে বাক্কা বলা হয়। আর পুরা শহরটাই হলো মক্কা। মক্কা আর বাক্কা একই কথা, অসুবিধা নেই। এখানে আমাদের কোনো তর্ক করার বিষয় নেই। ওটাই মক্কা, ওটাই বাক্কা, ওটাই বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। এই সব বিষয় নিয়ে আমরা বাড়াবাড়ি করব না। আমাদের উদ্দেশ্য থাকবে আমরা আল্লাহর গোলাম হব। আল্লাহ যা বলেছেন, নবীজি যা নিয়ে এসেছেন, আমরা নির্দ্বিধায় এগুলো মেনে নিব। আমরা আল্লাহর গোলাম। গোলাম মালিকের অনুমতি ছাড়া কোনো কাজ করতে পারে না। মালিকের নির্দেশের বাহিরে কোনো কাজ করার গোলামের অনুমতি নেই। অর্থাৎ মালিক যা বলেন এটাই আমরা মেনে নিব। তাহলে মক্কা শব্দের অর্থ হলো ঘুরা ঘুরা করা। এই মক্কার কাবা ঘরের এরিয়ার মধ্যে, বেষ্টনীর মধ্যে যত মানুষ সেখানে যাবে, পশু পাখি যা কিছুই সেখানে অবস্থান করবে, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সকলকে সেখানে নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর ইতিহাসে কখনো আমরা শুনি নাই যে বাইতুল্লাহ শরীফে, কাবা শরীফের আশেপাশে কোনো হত্যা, খুন, ডাকাতি, চুরি, লুটতারাজ হয়েছে শুনি নাই। আর কখনো শোনাও যাবে না। এটা নিরাপত্তা জায়গা। এখানে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে না। এখানে প্রবেশ করলেই আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তা দিবেন, এটা আল্লাহ বলেছেন। আর ঠিক এখানে পশু পাখি, পুরুষ মহিলা সকলেই তাওয়াফ করে। শুধু মানুষ করে যে তা না, পশু পাখিরাও করে। এরা এদের মতো করে। কিন্তু কখনো কোনো দুর্ঘটনা হয় না, আর হবেও না। পৃথিবীর কোনো ঘর নেই যেই জায়গায় একত্রে পুরুষ মহিলা একসাথে চলাফেরা করে, একজনের গায়ে আরেকজন বেজে যায়, এক কাতারে পুরুষ মহিলা নামাজে দাঁড়ায়। এটা পৃথিবীর একটি জায়গা, সেটি হলো মক্কা, কাবা প্রান্তরে। হজের মৌসুমে এখানে একসাথেই তারা নামাজ পড়ে, একসাথে তাওয়াফ করে, একসাথে সকল হজের কাজগুলো সম্পাদন করে। কেননা এই ঘরকে আল্লাহ তাআলা নিরাপত্তার জন্য ঘর বলেছেন, বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ বলেছেন। এখানে যে আসবে সে নিরাপদে থাকবে। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে এই বাইতুল মামুরের যেখানে ছায়া, সপ্তম আকাশে আল্লাহ তাআলা ফেরেশতাদের যে ঘর বানিয়েছেন, বাইতুল মামুর তাওয়াফের জায়গা, এই বাইতুল মামুরের ছায়া পৃথিবীতে যেখানে পড়েছে, ওই ছায়ার স্থানে আল্লাহ তাআলা আমাদের কাবাকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।